আসসালামু আলাইকুম ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবাইকে ঈদ মোবারক। আজকে ঈদের দ্বিতীয় দিন। বাড়িতে নতুন নতুন মেহমান আসতেছে, সবার বাড়িতে আসতেছে যাচ্ছে, আমাদের বাড়িতেও এসেছে। তো মেহমানের জন্য পুলি পিঠা বানাবো, তার জন্য নারকেল কেটে নিচ্ছি। না, পুলি পিঠা নারকেল ছাড়া হয় না। নারকেলটা খুব সুন্দর, মাশাআল্লাহ, ভিতরে খুব ভালো এবং পানিগুলো খুব মিষ্টি ছিল। নারকেলটা এখন কুড়িয়ে নেব। সুন্দর মতো হয়ে গিয়েছে, সবগুলো নারকেল কুড়িয়ে নিয়েছি। নারকেলগুলো এখন চিনি, তেজপাতা, দারুচিনি, এলাচ সব কিছু দিয়ে ভেজে নিয়েছি। এখানে আটা করে নিয়েছি। এগুলো হলো আতপ চাউলের গুঁড়োর আটা, আর সিদ্ধ করে নিয়ে এখন রুটি বানাচ্ছি। রুটিটা মধ্যখানে 2 ভাগ করে নিয়েছি। এখন এখানে ভেজে রাখা নারকেলগুলো দিয়ে পিঠা তৈরি করব। এই পিঠাটা খেতে খুবই মজাদার এবং অনেকেরই পছন্দের খাবার। আমার খুবই পছন্দের খাবার। এখন সুন্দর করে এগুলা ফুল করে বানিয়ে নিতে হবে। এই পিঠাটা খুব সাবধানে বানাতে হয়। যদি এই যে আঙ্গুল দিয়ে চেপে চেপে না দিতে পারে ঠিক মতো, তাহলে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফেটে যায়, তখন নারকেলগুলো সব বাহির হয়ে যায়। তো আমার মা পিঠা বানাচ্ছে, মা সব কিছুতেই পারদর্শী। মা সুন্দর করে পিঠাটা বানিয়ে কেটে নিচ্ছে। এই পিঠাটা নতুন মেহমান আসলেই দিতেই হবে, এটা আমাদের গ্রামের রীতি। এখন পিঠা বানানো শেষ, একটা একটা করে সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। অনেকক্ষণ সময় লেগেছে, ধৈর্য ধরে মা একা একা পিঠাগুলো বানিয়ে নিয়েছে। এখন কড়াইতে তেল গরম করা হয়েছে, আমরা মাটির চুলায় আজকে ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। এখানে বেশি পিঠা দেওয়া যাবে না, 3টা পিঠা দিব। খুব সুন্দর তেল গরম হয়েছে। পিঠাগুলো এখন অল্প আছে জাল দিতে হবে, বেশি জাল দিতে হবে না, কারণ বেশি জাল দিলে পিঠাগুলো পোড়া যাবে, ভিতরে হবে না। পিঠা যত ভাজা হবে তত খেতে ভালো লাগবে। এগুলোকে বাদামি কালার হলে নামিয়ে নিতে হবে। এখন ডুবো তেলে ভেজে নিচ্ছি। সবগুলো পিঠা এভাবে আস্তে আস্তে ভেজে নিয়েছি। তো পিঠাগুলো হয়ে গিয়েছে। এখন আমি পিঠাগুলোকে একটা বাটিতে নিয়ে রাখবো, ঢাকনাওয়ালা বাটিতে, যেন সহজে ঠান্ডা না হয়ে যায়। এই পিঠাগুলো ঠান্ডা হয়ে গেলে একবারে শক্ত হয়ে যায়, খেতে গেলে খুব কষ্ট হয়, রাবারের মতো হয়ে যায়। তো সব কিছু ঠিকঠাক রাখার জন্য যেন নরম থাকে, এখন বাটিতে একটা বক্সে আমি কাগজ দিয়েছি, নিচে উপরে একটা একটা করে রেখে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে দেবো, এভাবে পিঠা নরম থাকবে। ভিডিওটি কেমন লেগেছে জানাবেন।